আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আপনার শাকিলার সাথে আপু সবসময় অনেক সুন্দর সুন্দর আমেরিকার জিনিসপত্র কিন্তু দেখায়। তেমনই আজকে আপনাদেরকে নিয়ে আসছি আমেরিকার সান ফ্রান্সিসকোর সবচেয়ে বিখ্যাত একটা জায়গা, নাম প্লেস অফ ফাইন্ড আর্ট। এই জায়গাটাতে আমার বাপ মায়ের নিয়ে আসছি, সাথে আপনাদেরকেও এই সম্পর্কে বিভিন্ন তথ্য দিব। এই প্লেস অফ ফাইন্ড আর্ট সম্পর্কে তথ্যগুলো জানলে আপনারা অবাক হয়ে যাবেন। এইটা এমন এত সুন্দর একটা জায়গা, যদি আমেরিকার কোনো সুন্দর প্লেসের ভিতরে আপনারা করেন তাহলে এই প্লেস অফ ফাইন আর্টটাও আসবে। তো চলেন এই সম্পর্কে আপনাদের একটু তথ্য দিই, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। সাথে আমার বাবা মার সাথে তো বিনোদন আছে, এটা ফ্রি। চলেন দেখাই। ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোর এই সুন্দর শিল্পের প্রাসাদটি নির্মাণ করার পিছনে কিন্তু একটা সুন্দর কারণ ছিল। সেটা হচ্ছে 1906 সালে ভূমিকম্প এবং অগ্নিকাণ্ডের পর সান ফ্রান্সিসকো পুনরাবৃত্তির ক্ষমতা দেখানোর জন্যই কিন্তু এই প্রাসাদটা নির্মাণ করা হয়। এছাড়াও 1915 সালে এই সান ফ্রান্সিসকোতে পানামা প্যাসিফিক আন্তর্জাতিক প্রদর্শনীতে শিল্প প্রদর্শন এবং পানামা খালের সমাপ্তি উদযাপনের জন্যই কিন্তু এই প্রাসাদটি নির্মাণ করা হয়। এত সুন্দর প্রাসাদটির ডিজাইন করছিল যে মানুষটা, তিনার নাম হলো বার্নার্ড মেবেক। এই প্রাসাদের নকশাটা কিন্তু করা হয়েছিল পিরানেসি খোদাই দ্বারা অনুপ্রাণিত হয়ে। নকশাগুলো দেখেও কিন্তু মনে করায় দেয় রোমান ধ্বংসাবশেষের কথাগুলো। প্রাসাদটি দেখতে অদ্ভুত সুন্দর। প্রতিদিন হাজার হাজার মানুষ আসে এই প্রাসাদটি দেখতে ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোতে। যদি আপনারা সার্চ দেন যে সান ফ্রান্সিসকোর সবচেয়ে বেস্ট জায়গা কোনটি, তখনই আপনারা এই প্রাসাদটি কিন্তু দেখতে পারবেন। কারুকার্যপূর্ণ প্রাসাদটি সবচেয়ে বেশি আকর্ষণীয় লাগে রাতের বেলায়, কারণ পুকুরের পাশ থেকে যদি আপনি রাতে এর দৃশ্যটা দেখেন আপনারা অনেক বেশি পছন্দ করবেন। আর সবচেয়ে বড় কথা কি জানেন, এখানে কিন্তু বিয়ের অনুষ্ঠানও হয়, ফটোশ্যুট এবং জন্মদিনের অনুষ্ঠান সবকিছু এই জায়গাটাতে হয়। কারণ তো বললামই, যখনই আপনারা সার্চ দিবেন তখনই আপনারা পেয়ে যাবেন এই প্লেস অফ ফাইন্ড আর্টটি। আর যারা আসার পরেও সান ফ্রান্সিসকোতে এই জায়গাটা দেখে নাই, তারা খুব বেশি মিস করবে। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা থেকে লাইটটা হয় রাতে, এবং এই লাইটটা কোন পাশ থেকে দেখলে সবচেয়ে বেশি ভালো লাগে সেটা আপনাদেরকে দেখাচ্ছি, চলেন। এখানে একটা মজার কথা বলি, প্লেস অফ ফাইন্ড আর্টসে যদি এসে বিয়ে করে রিসিপশন করে, সেখানের খরচ পড়বে সর্বনিম্ন $5,000 থেকে $1,000। এছাড়া যদি আপনারা কর্মী নিয়োগ করে যদি এটা শুরু করেন তাহলে $96 করে আপনাদের খরচ হবে, এবং 3 ঘন্টার জন্য সেই কর্মী নিয়োগ করতে পারবেন। এছাড়াও এখানে কিন্তু বাথরুমের ব্যবস্থা আছে এবং সারাদিন আপনারা ঘোরাঘুরি করতে পারেন। আপনারা অনেকে আবার প্রশ্ন করতে পারেন, শাকিলা আপু এখানে কি টাকা দিয়ে ঢুকতে হয়? না, এখানে কোনো রকমের টাকা লাগে না, একদম ফ্রি। আপনারা যখন খুশি তখনই এসে এই জায়গাটাতে আপনারা ঘুরতে পারেন এবং ছবি তুলতে পারেন, যা খুশি তাই করতে পারেন। আর একটা কথা, ওই যে আপনাদের কিছুক্ষণ আগে বললাম না কোন জায়গা থেকে সবচেয়ে বেশি রাতের দৃশ্যটা সুন্দর লাগে, এই জায়গাটা থেকে অনেক বেশি সুন্দর লাগে এই প্লেস অফ ফাইন্ড আর্ট। আর রাতের বেলা কি যে চমৎকার, দেখলে মনও জুড়ে যায়, প্রাণও জুড়ে যায়। আসলে কি, এই প্লেস অফ ফাইন্ড আর্টটা না সুন্দরের একটা প্রতিচ্ছবিও বলতে পারেন। যেই আসেন না কেন, সামনাসামনি দেখলে মুগ্ধ হয়ে যায় এর সৌন্দর্য দেখে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগছে। ভালো লাগার মতো করেই কিন্তু আজকের ভিডিওটা করছি, বাপকে সঙ্গে নিয়ে মজা করে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর অনেক মানুষই কিন্তু এরকম সুন্দর জিনিস দেখে নাই আর এই তথ্যটাও জানে না, সো তাদের জন্য হলেও ভিডিওটা শেয়ার করবেন। আর আমি তো অনেক তথ্যও দিলাম। যারা আসতে চান আমেরিকার ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকো, তারা কিন্তু এই প্লেসটা অবশ্যই দেখে যাবেন, না দেখলে মিস করবেন। ভালো থাকবেন, বাই বাই, টাটা।